আরজি করের সেই নির্মম ঘটনা সত্যি গোটা জাতিকে আজ ব্যথিত করে তুলেছে। একজন বাবার মূল্যবান সম্পদ এই নরপিশাচরা শেষ করে দিল। মনে আছে সেই 8 বছর বয়সী আশিফা বানুর কথা? ঠিক একইভাবেই এই ছোট্ট মেয়েটাকেও হত্যা করা হয়েছিল। ঘটনাটা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের, সালটা 2018 জানুয়ারি মাস। ছোট্ট আশিফা বানু, তার বয়স মাত্র 8 বছর। মাত্র 8 বছর বয়সী এই ছোট্ট আশিফা বানুকে মন্দিরে আটকে রেখে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। ধর্ষণ করেছিলেন মন্দিরের পুরোহিত সঞ্জিরাম, ধর্ষণ করেছিলেন তার ছেলে, তার ভাগ্নে এবং একজন পুলিশ অফিসার দীপক। শিশুটিকে নির্মমভাবে 8 দিন ধরে ধর্ষণ করে। পরবর্তীতে জানা যায় আরও তাদের সঙ্গে কয়েকজন মিলে 8 জন এই 8 বছর বয়সী শিশুটাকে 8 দিন ধরে ধর্ষণ করে। এরপরে পাথর দিয়ে মাথায় আঘাত করে মেয়েটিকে মেরে ফেলা হয়। সেই ছোট্ট মেয়ে আশিফার দেহটাকে রাসানা গ্রামের একটা জঙ্গল থেকে উদ্ধার করা হয় এবং তাদেরই গোষ্ঠীর কিছু মানুষ, তারা নিজেদের জায়গাতে সেই ছোট্ট মেয়েটিকে কবরস্থ করতে চেয়েছিল, কিন্তু হিন্দুত্ববাদীরা ছোট্ট মেয়েটিকে কবরস্থ করতে দেয়নি। তারপর 40 কিলোমিটার দূরে কাঠুরিয়া জেলার একটি গ্রামের একটি জঙ্গলে সেই ছোট্ট মেয়ে আশিফাকে কবরস্থ করা হয়। ছোট্ট 8 বছর আশিফার জন্য শুধুমাত্র হুজুরেরাই কষ্ট পায়, আর মৌমিতা দেবনাথের জন্য পুরো জাতি কষ্ট পায়। তাই তো হাজারো আশিফার গল্প অজানাই থেকে যায়। আশিফা বানুকে যখন নির্মমভাবে হত্যা করা হলো, সেই দিন এই দেশের হিন্দুরা কোনো বিচার চায়নি, কারণ মেয়েটি ছিল মুসলিমা। কিন্তু আজ তাদেরই ধর্মের একজন মেয়েকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেদিন যদি আশিফার বিচার চাওয়া হতো, তাহলে হয়তোবা আজকে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না।